সেই জায়গায় বলেছিল, আমি মাদানি বানিয়ে বলছিলাম ওরা খেজুর গাছের ওয়াজ আমার আল্লাহ করে সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا হযরত মারিয়াম বলে আল্লাহ আমি তো সব যন্ত্রণা সহ্য করতে পারি না রে মালিক, আমার যদি এখন মরণ হয় তো এটাই না আমার জন্য ভালো হতো না। ভিন্ন ভিন্ন এক জায়গায় আরামে খাওয়ায় আর এক জায়গায় কষ্ট দেয়। আল্লাহ চাইলে বিনা কষ্টে সন্তান হয়ে যাইতো, কিন্তু আমার রব কষ্ট দিয়া ওই কষ্টের ওয়াজ আবার তোমাদের এলাকার কোরআন শরীফের মধ্যে দিয়া বোঝায়। ও দিনাজপুরের যুবক রে, আমার মারিয়াম যেমন কষ্ট করেছে তোদেরকেও না দিনাজপুরের আলো বাতাস দেখাইতে যাইয়া তোদের দিনাজপুরের মা অনেক কষ্ট করেছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ঠিক না বা ঠিক জোরে কও। মার পেটে আমরা ছিলাম কি ছিলাম না? আয় কথা কেন দিই? শাশুড়ির পেটে কে কে ছিলেন হাতে টান তো? নাই কেউ নাই? মার পেটে কে কে ছিলেন হাতে টান? যে যেখানে আছেন মা বোনেরা হাতে টান, যারা দোকান পাটে সবাই হাত আগে টান, লিল্লাহি তাকবীর। এই হাত না টান দেখি মায়ের পেটে হাত না টান, আর শাশুড়ির পেটে যারা ছিলেন হাত একদম ঠিকঠাক করে রাখেন, মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান, হাত নামান। বিপ্লব ভাই, এখন তো সবাই বলতেছে যে মার পেটে ছিলাম, কিন্তু ঈদের মার্কেট কেনাকাটার সাইজ দেখে মনে হয় শাশুড়ির পেটে 14 বছর ছিল, ঠিক না? মায়ের জন্য কেন 250 থেকে 300 টাকা দামের শাড়ি, মা মানে শাশুড়ি আম্মা, ওনার জন্য কেন 4,500, নিজের বোনের জন্য কেন 200, আর শালির জন্য কেন 2000 টাকার থ্রি পিস, ঠিক নেই? আরে আল্লাহর বান্দারা এতে বোঝা যায় কোন পেটে ছিলা। আরে আল্লাহর বান্দারা মা সন্তানের জন্য কষ্ট করে, সেই ওয়াজ আমার আল্লাহ মারিয়ামকে দিয়ে বুঝাইতেছে। ও পর্দার আলের দিনাজপুরের মায়েরা, তোমরা কত দামি মা, 10টা মিনিট চোখে পানি রাখতে পারবে না? একটু বিজ্ঞান সায়েন্স থেকে ঘুরায় নিয়ে আসি, চলেন। আমরা এখন আর কেউ এই মাঠের মধ্যে নাই, মা আমাদের জন্য কি কষ্ট করে 5টা মিনিট একটু শুনে আসি। আমরা এখন আর কেউ দিনাজপুরে নাই, সবাই একটু পিছনে যাই, মার পেটের মধ্যে যাই। এই তুমি আর আমি কেমন ছিলাম? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই তুই তো ছিলি রে, এমন ছিলি তোকে নিয়ে তো মানুষ আলোচনাই করতো না। তুই তো এমন ছিলি তো ছিলি রে, তোর এক অংশ ছিল দিনাজপুরে, আর এক অংশ আমি রব রাখছিলাম রংপুরে, তোর এক অংশ ছিল দিনাজপুরে, আর এক অংশ ঠাকুরগাঁয়ে, তোর এক অংশ দিনাজপুর সদরে, আর এক অংশ ফুলবাড়িতে, তোর এক অংশ ফুলবাড়িতে, আর এক অংশ আমি ঘোড়াঘাটে রাখছিলাম রে। তোর এক অংশ ছিল ঘোড়াঘাটে, আর এক অংশ ছিল তোর সীতাবগঞ্জ মুসাগঞ্জে রে। তোর এক অংশ ছিল ঠাকুরগাঁয়ে, আর এক অংশ ছিল ঢাকায়, এক অংশ ছিল ঢাকা, আর এক অংশ ছিল চট্টগ্রাম, তোর এক অংশ ছিল রংপুর বিভাগে, অন্য অংশ ছিল রাজশাহী বিভাগে, তোর এক অংশ ছিল ঢাকায়, আর এক অংশ ছিল তোর কুয়ালালামপুরে, এক অংশ ছিল বাংলাদেশে, আর এক অংশ ছিল ইউরোপ আমেরিকায়। আমি আল্লাহ দুই জায়গার অংশটার এক জায়গায় করলাম তোর মা বাবার মাধ্যমে। প্রায় 20-30 লক্ষ মানুষ দর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমরা সবাই নাই তোমার পেটে ঢুকতে চাই 10টা মিনিট। মা তোমরা কত দামি মা, যদিও লজ্জার কথা না, এটাই ছিল বাস্তবতা। আমাদের প্রথম পরিচয় তুলে ধরতেছি। তুমি আর আমি দৌড়াইতেছিলাম, রাস্তা ছিল 3 ইঞ্চি, সময় লেগেছিল 2 দিন। তুমি আর আমি মানে প্রায় 20-30 লক্ষ শুক্রাণুর দানা একসাথে দৌড়ায়। সবাই দৌড়াইতেছে, গন্তব্যে আগে পৌঁছে যাবে, কিন্তু না না না, যেই মাঠের মধ্যে দৌড় দিলাম ওই মাঠটা ছিল তোর আর আমার জনম দুঃখিনী মা জননীর পেট নামক মাঠ। তুমি আর আমি না দৌড়াইতেছিলাম। এই দিনাজপুরের মানুষ, সবাই শোনো,
এটাই তোমার আমার প্রথম পরিচয়। তুমি আর আমি দৌড়াইতেছি সমস্ত প্রতিযোগী মানে সমস্ত শুক্রাণুর তানারছে তুমি আর আমি নামক যে শক্তিশালী তানা ছিলাম, সবার আগে তুমি আর আমি মার ডিম্বাণুর কাছে পৌঁছে দিনাজপুরের মা নামক মায়ের পেট নামক মাঠটাকে তুমি আর আমি দখল করে ফেলেছিলাম। সুবহানাল্লাহ। তুমি আর আমি এখনো কিচ্ছু হই না, অস্তিত্বে আসে নাই। قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলে ثم دخل في البطن أم ملائكة, 2 দিন শুক্রাণু আর ডিম্বাণু এক জায়গায় অবস্থান করে, কোনো কিছুই হয় না। 2 দিন পরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। আল্লাহর রাসূল বলেন খামিরা বানায় না, পানির মধ্যে মিক্সার করা শুরু করে দিল, মিক্সার করতেছে, এই তোমার আর আমার না বানানো শুরু করে দিয়েছে। বিজ্ঞানীরা বলে, রাসূল বলে যখন খামিরা বানায় তখনই না মার কষ্টটা শুরু হয়ে যায়। আল্লাহ সূরাতুল লুকমান 21 নম্বর পারায় 14 নম্বর আয়াতে বলেন আলা ওয়াহানিন, তোর মা তোর কষ্ট করে লালন পালন করে। 3টা কষ্ট তোর মা করে। 1 নম্বর পেটে ধরার কষ্ট। মা আমার কেমন কষ্ট করে জানো? মা তোমরা কত দামি মা। বিজ্ঞানীরা বলে যখন খামিরা বানায় মার মাথাটা ঘুরানি দেয়, খারাপ লাগা শুরু হয়ে যায়, বমি বমি ভাব হয়, মাথাটা ঘুরায়, চোখে দেখে না। নানি আর দাদির কাছে যায়, বলে নানি রে দাদি রে চল একটু ওষুধ নিয়ে আসি, খারাপ লাগে কেন? নানি আর দাদি মিথ্যা সান্ত্বনা দিয়া বলে দূর গিয়ে থাক, এটা কোনো কথা হলো? এগুলো আমাদের কত হয়েছে ঘটছে, এটা কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে, ওষুধ লাগবে না। তোর আর আমার মাটার না মিথ্যা সান্ত্বনা দিয়া বসায়া দেয়। মা আমার বুঝতে পারে না। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষেরা তুম্মাল লাহমাল মুদগাতান আলাকা, আমি আল্লাহ তাআলা তোর মার পেটের মধ্যে 40 দিন পরে আস্তে আস্তে তোর অবস্থান রক্ত জমাটার মাংস বানাইলাম। আমি রব তোর মাকে কষ্ট দেওয়া শুরু করছি রে। এ যুবক জানিস না মা কত কষ্ট করে? শোনো, তুমি আর আমার মায়ের পেটের মধ্যে 5-6 মাস বয়স হয়ে গেল।